বনগাঁয় বেআইনিভাবে চলা নকল সসের কারখানায় অভিযান ডিআইবির। ওই কারখানা থেকে বাজেয়াপ্ত করা হয় প্রচুর নকল সস ও সস তৈরির সামগ্রী। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁর কমলাপুর গারাপোদা এলাকায় বেআইনিভাবে চলতে থাকা সস তৈরির একটি কারখানায় উত্তর 24 পরগনা জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে আচমকা অভিযান চালানো হয়। তবে ওই কারখানায় শুধুমাত্র নকল সস তৈরি হচ্ছিল না, সেই সাথে নকল কাসুন্দিও তৈরি হয়ে থাকছিল দীর্ঘদিন থেকে। শুক্রবার সেখানে আচমকা অভিযানে নামে ডিআইবির প্রতিনিধি দল। ওই কারখানায় থাকা সস ও কাসুন্দি তৈরির বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়। জানা গেছে ওই কারখানাটির মালিক দেবাশিস পাল, তবে তাকে পাওয়া যায়নি। এদিকে ওই কারখানায় যে নকলভাবে সস কাসুন্দি এগুলো তৈরি হয়ে আসছিল সেটা ওখানকার মানুষজন বুঝতেই পারেননি। কতজনের পেটে তো চলেই গিয়েছে ওই সব খারাপভাবে তৈরি হওয়া সস এবং কাসুন্দি, তার কোনো হিসেব নেই। আর ওই খারাপ সসের কারণে শরীরে কোনো খারাপ কিছু হতেই পারে। সেই ভোগান্তি তো যারা তৈরি করছে সেই সব নকল কাসুন্দি সস তাদের ঘটবে না, ঘটবে যারা খেয়েছেন তাদের। কত বড় জালিয়াত দেবাশিস পাল তা ভাবাই যায় না বলে গ্রামবাসীদের অভিমত। অর্থ রোজগারের জন্য মানুষের শরীর স্বাস্থ্যের কোনো তোয়াক্কা করেননি তিনি। আজকের দিনে যেখানে মানুষের শরীরে নানা ধরনের রোগ ভোগ ধরছে, সেখানে একেবারে ভয়হীনভাবে খারাপ জিনিস দিয়ে সস তৈরি করে অর্থ লুটে চলেছেন ওই কারখানার মালিক। এদিকে যে কোনো ভাজা খেতে এবং বিভিন্ন ধরনের রোল থেকে শুরু করে ওই জাতীয় মুখরোচক জিনিস খেতে সসের প্রতি আগ্রহ আছে প্রায় সকলেরই। আর সস্তায় অর্থাৎ কম দামে সেই সস কিনে নিয়েছেন অনেকেই নিজেদের বাড়ির প্রয়োজনে। এছাড়াও রাস্তার পাশে থাকা খাবারের দোকানগুলো যারা বিভিন্ন ধরনের চাউমিন, রোল, মোগলাই পরোটা, নানা ধরনের চপ এসব বিক্রি করে থাকে, তারাও কম পয়সায় কেনা সসই ব্যবহার করে থাকছে। আর ওই সব খারাপ সস তৈরি হচ্ছে গ্রামের ভেতরে গড়ে তোলা একটা কারখানায়। ওই কারখানাটি অবস্থিত বনগাঁর কমলাপুর গারাপোদা এলাকায়। সেখানে এসটিএফ অভিযান চালিয়ে সস তৈরির বিভিন্ন সামগ্রী সহ কেমিক্যাল ও বেশ কয়েক ভ্যান নকল সস ও কাসুন্দি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে বলে জানা গেছে। তবে এদিন হঠাৎ করে পুলিশি অভিযান হওয়ায় ওই এলাকা জুড়ে শোরগোল পড়ে যায়, কেননা স্থানীয়দের চোখের সামনেই কারখানার মালপত্র ভ্যানে ভর্তি করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে তারা খুশি হয়েছেন পুলিশি অভিযান হওয়ায়। তাদের বক্তব্য, এই কারখানায় যে সস তৈরি হয়ে আসছিল তার ভেতর টমাটোর ছিটে ফোটাও নেই, যা আছে সেটা হলো অ্যারারুট, নোংরা কেমিক্যাল, খারাপ ভিনিগার প্রভৃতি। সেই সাথে এসব বাজে জিনিসপত্র দিয়ে বানানো হয়ে আসছে সস। আর ওই সব সস এই বাংলার কোনায় কোনায় বিক্রি হয়ে থাকছে। যদি এক শিশি সস তৈরি করতে 8-10 টাকা খরচ হয়, তাহলে সেই সস বিক্রি হচ্ছে 30 টাকা করে। সুতরাং বোঝাই যাচ্ছে নকল ও খারাপ সস বিক্রি করে ফাটকা রোজগার করে আসছিল ওই কারখানার মালিক দেবাশিস পাল। তাই গ্রামের মানুষজন চাইছিলেন ওই সস তৈরির কারখানাটি চিরতরে বন্ধ হয়ে যাক, আর নকল সস তৈরির কারখানার মালিকের চরম ও কঠিন শাস্তি হওয়া উচিত। তারা আরো জানিয়েছেন ওই মালিকের সেভাবে কোনো বৈধ ফুড লাইসেন্স ছিল না। আগে ছোট্ট কারখানা ছিল, এখন তা বিরাট কারখানা হিসেবে গড়ে উঠেছে। যাক, সরকারের এতদিনে হলেও চোখ পড়েছে তাতে, এটা ভালো দিক বলে মনে করছেন গ্রামবাসীরা। টিএমসি নেতাদের টাকা পয়সা খাইয়ে এই লাইসেন্সটা বানিয়েছে। এই লাইসেন্সটা হচ্ছে দেবাশিস ফুড প্রোডাক্টস নামে একটা ফেস লাইসেন্স আছে। তাই এইগুলো দেখে প্রশাসন আজকে অনেকদিন পরে তাদের ঘুম ভেঙেছে, এসেছে, রেড করেছে, শুনলাম, ভালো লাগলো। যাতে অবিলম্বে এই সস কারখানা বন্ধ করা হয় তার জন্য আবেদন করছি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।